নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকে আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তায় যখন অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, অনেক মানুষের সাথে আমরা কথা বলি, তার মধ্যে থেকে অনেক মানুষ আছে, অনেক মানুষ বোকা আছে, অনেক মানুষ চালাক আছে, অনেক মানুষ আছে মূর্খ আছে, আবার অনেক মানুষ আছে জ্ঞানী আছে। তো কী করে বুঝবো এই কোন মানুষটা কীরকম? আমরা কিন্তু এটা বোঝার জন্য আমরা প্রথমেই আমরা কী করে বুঝবো যে তার যখন কথা শুনবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো মানুষটা বোকা না চালাক না মূর্খ না জ্ঞানী। এটা কিন্তু আমরা ধরে ফেলতে পারবো তার কথা বা তার ব্যবহারের দ্বারা। একজন জ্ঞানীরা সব সময় দেখবে কম কথা বলে, তারা সবসময় চুপ থাকার চেষ্টা করে। জ্ঞানীরা কি করে? অন্যের কথা শোনে বেশি, নিজের কথা কম বলে। তার দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি যে এই মানুষটা হয়তো খুব বুদ্ধিমান, কিংবা এই চুপচাপ আছে মানে তার মানে সে বুদ্ধিমান ব্যক্তি। একজন মানুষ যখন বুঝতে পারবে যে কোন কথাটা কোথায় বলতে হবে, তখন কিন্তু তার জীবনে সফলতা আসবে। সে কিন্তু বুঝতে পারবে যে যখন এই কথাটা এর কাছে বলবো কি ওই কথাটা ওর কাছে বলবো না, এই কথাটা যখন সে বুঝতে পারবে তখনই সে কিন্তু জীবনে সফলতাটা অর্জন করতে চেষ্টা করবে। আচ্ছা, মানুষের কথা ধনুকের তীরের মতন, একবার যদি বেরিয়ে যায় সেই কথা কিন্তু আর ফেরত আসে না, কিছুতেই ফেরত আনতে পারবে না। তো তুমি যাকে কোনো কথা বলে দিলে, খারাপ কথা বলো ভালো কথা বলো যাই বলে দাও, কিন্তু সে কথাটা তুমি কিন্তু কখনো ফেরত নিয়ে আসতে পারবে না। তাই কথা আমাদের কাছে শক্তি হয়ে দাঁড়ায়, কথা শক্তি হয়ে দাঁড়ায়। আবার কথাই কিন্তু মানুষকে বিপদে ফেলে। তুমি এমন একটা কথা বলে দিলে সেই মানুষটা বিপদ হলো, এবং সেই মানুষটা কিন্তু আঘাতও পেলো, তোমার কথার দ্বারা আঘাতও পেলো। এবং তার জন্য তোমাকে কি করতে হবে? কথা যত তুমি পারবে কম কথা বলে, যত তুমি চুপচাপ থাকবে ততই তোমার ভালো। মানুষকে যদি বেশি কথা বলো, মানুষের এমন একটা কথা বলে ফেলে যে তুমি তাকে আঘাত দিয়ে দিলে, আবার কথার দ্বারাই মানুষের আঘাতের ফলে তুমি কি করলে? তোমার জীবনে বিপদ নেমে এলো। তাই জন্য যতটা পারো চুপচাপ থাকো, কম কথা বলো, লোকের কথা শোনো বেশি, নিজের কথা কম বলো। চুপ থাকা তোমাকে বেশি শক্তিশালী করবে। যদি তুমি চুপ থাকতে পারো তাহলে তোমাকে বেশি শক্তিশালী করবে। তুমি যদি চুপ থাকতে পারো তাহলে তোমার গতিবিধিটা কি, তুমি কি করতে চাইছো, তুমি কি বলতে চাইছো, তুমি কি করবে, সে কথা কিন্তু কেউ বুঝতে পারবে না, এবং তোমার পেছনে কেউ লাগারও সুযোগ পাবে না, এবং তারা কিন্তু তোমাকে ধরতেই পারবে না তুমি কিভাবে চলতে চাইছো বা কি বলতে চাইছো। তোমাকে তারা একটা গুরুত্ব দিতে শুরু করবে, তোমাকে সাধারণ মানুষ হিসাবে গণ্য করবে না। তুমি একটা ভালো মান্যগণ্য ব্যক্তি হিসাবে তোমাকে মনে বলে না, মানুষটার মাথায় বুদ্ধি আছে বা জ্ঞান আছে, বুদ্ধি নিয়ে চলে। যদি তুমি চুপ থাকতে শিখে যাও তাহলে তোমাকে কিন্তু লোকেরা বোকা বানাতে পারবে না। চটজলদি কিন্তু তুমি কারো কাছে বোকা হতে পারবে না যদি তুমি চুপ থাকতে শিখে যাও। কারণ তুমি কিন্তু তার কথা শুনছো বেশি, তুমি নিজের কথা কম বলছো। যতটা পারবে লোকের কথা শুনবে, নিজের কথা কম বলবে। যদি তুমি লোকের কথা যদি না শুনে নিজের কথাটাই যদি বলতে থাকো তাহলে কিন্তু তোমার বিপদ বাড়বে। সেই জন্য চেষ্টা করবে, যতটা পারবো তুমি চেষ্টা করবে নিজের কথা কম বলার, লোকের কথা শোনার চেষ্টা করবে। কারণ সে কি বলতে চাইছে। অনেক মানুষ আছে যে নিজের কথা হরহর করে বলতে থাকে এবং লোকের কথা শোনে না, সে কি বলতে চায় সেটা শোনে না, নিজের কথাটাই বলে যায়। কিন্তু এই কথাটা তুমি যদি করো তাহলে তুমি একটা বোকার পরিচয় দেবে, নিজেকে বিপদে ফেলার চেষ্টা করবে। কারণ তুমি তো সব বলেই দিলে, এবার তোমার উইক পয়েন্ট কী আছে না আছে সব কিন্তু লোকেরা জেনে গেল এবং তোমাকে সবার কাছে ছোট করতে সুযোগ করে দেবে। তাই যত তুমি কম কথা বলবে তত তুমি ভালো থাকবে এবং তত তোমাকে লোকেরা বোকা বানাতে পারবে না। চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।